হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি খুব সিম্পল একটা ঝটপট ডিম ভুনার রেসিপি রান্না করব। এই জন্য হলুদ মরিচ দিয়ে মাইখা ডিম ভাজা বসাই দিছি। ডিমটা ভেজে নিব তেলে। আর এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন আর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এটা কষাবো। এখানে আবার হলুদ মরিচ দিব এখন। আর এই ডিম দিয়ে আলু দিয়ে ভুনা হবে, মানে কুচি কুচি করে আলু কেটে রাখছি। আর এখানে আছে হচ্ছে মরিচ, পেঁয়াজ, ধনেপাতা, রসুন। আমি এবার এইসব ভুনার মধ্যে একটু রসুন দিই, তারপর শুটকির মধ্যে, তাহলে খুব সুন্দর একটা গ্রান আসে। এখন এটা কষাই নিব। এটা কষাইতে কষাইতে ডিমটা ভাজা হয়ে যাবে। এখানে হলুদ মরিচ দিয়ে দিচ্ছি, সাথে একটু পানি দিচ্ছি যাতে মশলাটা পোড়া না লাগে। এর মধ্যে আলু দিয়ে দিব, আলুটা আবার কষাবো। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এখন ডিমটা তুলে নিব। ডিমটা তুলে নিছি, ভাজা হয়ে গেছে। তবে কড়াই আর এই মশলাটা একটু কষাবো। কষানো হইলে তারপরে ওই আলুটা দিয়ে দিব, যে আলুটা কেটে রাখছি। আর এখানে আছে হচ্ছে কালকের শুটকি, এটা আম্মা রান্না করছিল কালকে। আলু দিয়ে বেগুন দিয়ে শুটকি, এটা একটু গরম করব। আর এখানে আছে হচ্ছে, এটা আম্মা করছে শুটকি দিয়ে পটলের সিল্কা আছে না, সিল্কা দিয়ে ভর্তা। তো এটা এই কড়াইতেই গরম বসাই দিব। এই কড়াইতেই শুটকিটা গরম করব। এটাকে কষাই নিই, ভালো করে কষাইলে মশলাটা, হলুদ মরিচের তারপর বাটা মশলাটা মানে গন্ধ থাকে না, গন্ধটা থাকে না। ভালো করে কষাই নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম। এখন এই মশলার সাথে এই আলুটা ভালো করে মিক্স করব। মিক্স হয়ে গেলে অল্প জালে এটাকে একটু কষাই নিব, যাতে মশলাটা আলুর সাথে ভালো করে মিক্স হয়ে যায়। মিক্স করা হয়ে গেছে, এখন একটু হোক কষানো, তারপরে পানি দিব। গাইস, এটা আমার কষানো হয়ে গেছে, ভালো করে কষাই নিয়েছি। এখন এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এই যে এখানে কালকে শুটকি ছিল, আম্মা রান্না করছে বেগুন দিয়ে আলু দিয়ে, এটাকে গরম করতেছি। গাইস, পরিমাণ মতো পানি দিয়ে দিছি, কারণ এটা তো ঝোল করবো না, ভুনা করব, এই জন্য অল্প পরিমাণ পানি দিলাম। আর আলু যেভাবে কাটছি এভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর ভুনা করব তো, ডিমের ঝোল করব না, ডিমের ভুনা করব। তো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, এখন ঢাইকা দিব। বলক এসে পড়ছে, এখন ঢাইকা দিব। তারপরে পানিটা একটু শুকাই গেলে ডিমটা দিয়ে দিব। ঢাইকা দিলাম। কালকে যে শুটকি গরম করলাম না, কালকে শুটকিটা গরম করে এখানে নিলাম। আর যেখানে হচ্ছে পটল আর শুটকি ভর্তা একসাথে মিক্স করে করছে আম্মা। এগুলো
গরম করে প্লেটে বাড়লাম। আর এরপর সেরপর পানি বসাই দিছি। ছেলে প্রাইভেট পড়ে আসছে, তো ছেলে মাত্র প্রাইভেট পড়ে আসছে। পানি বসাই দিলাম, গোসল করবে, ঠান্ডা পড়ছে না। আর এখন দেখি কি অবস্থা। এখন দেখি কতটুকু পানি শুকাইছে। হ্যাঁ, প্রায় হয়ে আসছে, তো এখন ডিমটা দিয়ে দিব। আজকে শরীরটা বেশি একটা ভালো না, আমার শরীরটাও ভালো না, এই জন্য খুব শর্টকাট ঝটপট যেটা রান্না করা যায় ওইটাই আর কি রান্না করতেছি। আর কালকে তো শুটকি ভর্তা আছে, দিয়ে দিলাম। এখন আবার ঢাকা দিয়ে দিব নাড়াচাড়া দিয়ে। একটু নাড়া ছেড়ে যাতে ডিমের ভিতরে ঝোলটা যায়। ডিমের ভিতরে ঝোল না গেলে আবার স্বাদ লাগবে না। তারপরে এখন আবার ঢেকে দিব। বেশ ডিম ভুনা হয়ে গেছে। এখন আমি ওই মরিচটা এখন দিব, কারণ সবুজ সবুজ থাকলে ভাতের সাথে কামড়ে পড়লে অনেক ভাল লাগে। আগে আগে দিয়ে ফেললে লাল হয়ে যায়। তো এখন মরিচ দিয়ে দিব যাতে সবুজ থাকে, খাওয়ার সময় ভাতের সাথে ভাল লাগবে। আর ধনেপাতা দিয়ে দিব, দিয়ে নামাই ফেলবো।